সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমরা প্রথমে জিরে, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, পোস্ত, ধনে এবং শুকনো লঙ্কা কিছুক্ষণ আমরা এটিকে গরম তাওয়ায় একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এগুলিকে দিয়ে একটি আমরা মশলা বানিয়ে নেব। এরপর টমেটো, লঙ্কা, আদা, কাজু এবং চারমগজ ও জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর আমরা আলুগুলোকে কেটে রেখেছি আগে, এগুলিকে হলুদ মাখিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব, দিয়ে আমরা আলুগুলোকে ভেজে নেব এক এক করে। আলু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমরা আলুগুলোকে তুলে নেব। এরপর আমরা ওই তেলেই দেব তেজপাতা, লাল লঙ্কা, এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করেছি, এবং হলুদ। এতে কালার আসবে। দিয়ে আমরা ভালো করে এটিকে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর আমাদের যে টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেটাই আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা আবার ভালো করে এটিকে কষিয়ে নেব। এরপর নুন দিয়ে আবার ভালো করে আমরা এটিকে কষিয়ে নেব। এরপর আমাদের যে ভাজা মশলা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটিকে দিয়েও আমরা এটিকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো আলু, দিয়ে আবার আমরা মশলার সাথে ভালো করে এই আলুগুলিকে কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো ফ্যাটানো টক দই। এরপর আমরা এর মধ্যে দেবো মটর, দিয়ে আমরা ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য দেবো চিনি। এরপর আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে আলুগুলোকে সেদ্ধ হয়ে গেছে নাকি একবার দেখে নেবে। এরপর আমরা এর মধ্যে দেবো ঘি এবং দেবো শেষমেশ ধনেপাতা। তো দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু লাগছে আজকের রেসিপিটি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপিটি এবং ভবিষ্যতে আপনারা কীরকম আরও অন্য রেসিপি চান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।